রোহিঙ্গা দেখেছেন আপনারা? রোহিঙ্গা কেমন দেখতে হয়? বাংলার রাজনীতিতে এখন রোহিঙ্গা শব্দটা প্রায় মুখে মুখে। কেউ কেউ বলছেন একজন রোহিঙ্গাকেও রাজ্যে রাখা হবে না, কোনো রোহিঙ্গার নাম ভোটার তালিকায় উঠবে না। কিন্তু রোহিঙ্গা কেমন দেখতে, তাদের চেহারা কেমন, এই বিষয়টা যাকেই জিজ্ঞাসা করি কেউ বলতে পারেন না। আসলে তারা কেউই রোহিঙ্গাকে দেখেননি, কিন্তু কথায় কথায় একজন রোহিঙ্গার নামও ভোটার তালিকায় থাকবে না, একটা রোহিঙ্গাকেও রাজ্যে থাকতে দেওয়া হবে না, এই শব্দগুলো কিন্তু আমরা খুব পরিচিত হয়ে গিয়েছি। আর যখন এসআইআর পর্ব চলছে তখন আরও বেশি করে এই রোহিঙ্গা শব্দটা যেন ফিরে ফিরে আসছে। আরও মজার কথা কি জানেন, এ রাজ্যে বসবাসকারী একটি বিশেষ সম্প্রদায়, একটি বিশেষ ধর্মের মানুষদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, যেন তারাই রোহিঙ্গা। রোহিঙ্গা আদতে পশ্চিমবঙ্গে কতজন আছে? কিন্তু এমন সব পরিসংখ্যান দেওয়া হচ্ছে যে আসলে রোহিঙ্গাদের দেশে যত মানুষ আছেন তার থেকেও বেশি যেন এ রাজ্যে অনুপ্রবেশ ঘটিয়েছেন রোহিঙ্গারা। আপনাদের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা মন দিয়ে দেখবেন আর তারপর আলোচনা করব। দেখুন তো ভিডিওটা। হয়ে গেল, কোনো কাগজ নেই? না, আমার কোনো কাগজ নেই। কি বাড়িতে আর কে কে আছে? বাড়িতে কে আছে? আমি, আমার শাশুড়ি ছিল আর আমার স্বামী ছিল, মারা গেছে। আর কার্ড নেই? আর তোমার এখন কে কে আছে সেটা বলো। তোমার এখন আমার ছেলে আছে, নামাবো না পিছাতে গাড়ি বউ পিছাতে আছে, নাতি আছে। অনেক এত কেউ নেই, কেউ নেই, এত বাড়িতে এত কিছু আছে। আগে আমলের নাই কেউ, এখন কিন্তু এখন হ্যাঁ, আগে তো থাকবে না। এখন সব সুতে 9 জন আছে আমরা। নজরেরই নাম নেই। না না, 2025 আছে না, 25ও নাই, হ্যাঁ। 25 না 25 আছে, 25 আছে। 2002 দুয়ে নেই, দুয়ে নেই। দুয়ের আগে আগে আমার আছে, ভোটার কার্ড আছে। তোমার কার্ড আছে, তো হবে। ভোটার কার্ডটা আছে, লিস্টে নাম আসেনি। ধরুন 2000 সালে ভোটার আছে, 2002 এ ভোটার ছিল না। কোন সালে? এই যে ভোটার কার্ড এই যে এটা হচ্ছে তোমার 1995 ভোটার কার্ড। 95 ছাড়াও অস্থির হবে না, আমাদের সবাই আছে, করবে কিছু না কিছু। এত বছর ধরে আছে কি নাকি যে চলে যাবে হবে না। কিন্তু দাঁড়াও, 95 যখন তোমার আছে সেটা তার প্রমাণ। 95 থেকে ওরা ওদের যে বাকি চেষ্টা করবে, পরে স্কুটিনিতে যাবে। 95 যদি থাকে 2002 তোলেনি ওরা, এটা অনেক ফ্যামিলি আছে। 95 আছে, 25-এ মাঝখানেটা তোলেনি। তো তোমার যদি থাকে তো তোমার সঙ্গে তোমার ছেলেদের নেই ভোটার কার্ড? না না, ভোটার কার্ড আছে, সব 25-এ আছে। হ্যাঁ 25-এ আছে। কিন্তু 2002 এ ভোট তো আমরা দিয়েছি। না, এটা বুঝেছি, কিন্তু তোমার এটা নিয়ে ভেবো না, এটা হবে। আমরা তো ভোট দিছি, আমরা তো স্বামী ভোট দিই। কার্ডটা ওরা প্রমাণ না, হ্যাঁ, ওরা অনেকে মিস হয়ে যাচ্ছে। আর আমার স্বামীর কার্ডটা হারিয়ে গেছিল, তারপরে আবার কার্ড বেরিয়ে। তো ওর স্বামীর কার্ডটা বার করা আছে না, ওর পরের কার্ডটা বার করা যাচ্ছে না, 2002 এর কারোরই নেই, ওদের পরিবারের কারোর নেই। এবং সবচেয়ে বড় টাইটেল যেটা দিয়েছে 2002 এর তখন ব্যাংকের বই নাই। তারপর বলেছে 2002 এর আপনার দলিল চাই, সেটাও পাওয়া যাচ্ছে না। এবার কিন্তু তোমাদের একটা আছে, দেখা যাক, অনেকগুলোর মধ্যে একটা তো পাওয়া গেছে, তবে দেখা যাবে, ঠিক আছে? আমার কাগজে দেখলেন একজন বৃদ্ধা তার নিজের এলাকার সাংসদকে কাছে পেয়েছেন, আর সাংসদকে কাছে পেয়ে তিনি আকুতি মিনতি করছেন যে তিনি ভোট দিতে পারবেন তো। তার আবেদন, তার নিবেদন, তার নামটা যেন ভোটার তালিকায় তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ 2002 সালের যে ভোটার তালিকাকে নির্বাচন কমিশন মান্যতা দিচ্ছে সেই তালিকায় নাম ওঠেনি, কিন্তু 1995 সালে তিনি ভোট দিয়েছেন। সেই ভোট দেওয়ার যে পরিচয়পত্র, নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র, সেই পরিচয়পত্র রয়েছে ওই বৃদ্ধার হাতে, এবং সেই পরিচয়পত্র সাংসদকে দেখিয়ে বলছেন আমি কি নাম তুলতে পারবো না, এই প্রমাণটা কি কোনো কাজে লাগবে না। সাংসদ আশ্বস্ত করেছেন, বলেছেন তার দলের যারা রয়েছেন তারা সব ধরনের চেষ্টা করবেন। এটা একজন বৃদ্ধার ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। এরকম হাজার হাজার মানুষ তারা দৌড়চ্ছেন, ডকুমেন্ট নিয়ে দৌড়চ্ছেন, যাতে তালিকায়, ভোটার তালিকায় নামটা থাকে। কারণ
এসআইআর চলছে রাজ্যে, 2002 সালের ভোটার তালিকাকে মান্যতা দেওয়া হচ্ছে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা স্বাধীনতার পর থেকে ভারতে বসবাস করছেন বা স্বাধীনতার আগে থেকে ভারতে বসবাস করছেন এবং ভারতবর্ষের নাগরিক হিসাবে তারা বহুবার ভোট দিয়েছেন, কিন্তু কোনো কারণে হোক 2002 সালে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গিয়েছিল। তার আগে তারা ভোট দিয়েছেন, পরে আবার ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর তালিকায় নাম নেই। কোথায় যাবেন? যেমন আমরা যে বৃদ্ধাকে দেখালাম, 1995 সালে ভোট দিয়েছেন, তার ভোটার পরিচয়পত্র রয়েছে 1995 সালের, কিন্তু তার পরবর্তীতে তার ভোটাধিকার কোনো কারণে হোক বাতিল হয়ে গিয়েছিল। আজকে এসআইআরের যে ফর্ম, সেই ফর্ম তিনি পূরণ করতে পারছেন না। এমনকি তার ছেলেরা, তার বৌমারা কেউ এই ফর্ম পূরণ করতে পারছেন না, কারণ তার নাম 2002-এর ভোটার তালিকায় নেই। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন এই বৃদ্ধার মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কি অপরাধ তাদের? এসআইআরের নামে যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে কেন অংশগ্রহণ করতে পারবেন না এই বৃদ্ধা, যিনি 1995 সালে ভোটদান করেছেন? তিনি এদেশের নাগরিক হিসাবে কেন ভোটাধিকার পাবেন না? এই প্রশ্ন তুলছেন বাংলার আমজনতা। তারা বলছেন এসআইআরের নামে যে প্রক্রিয়া জারি করা হয়েছে, সেখানে কেন শুধুমাত্র 2002-এর ভোটার তালিকাকে মান্যতা দেওয়া হলো? কোন যুক্তিতে? তার বিজ্ঞানসম্মত কারণ কি? নির্বাচন কমিশন স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। আজকে তার কারণেই এই বৃদ্ধার মতো বহু মানুষ তারা প্রতিনিয়ত একটা আশঙ্কায় ভুগছেন। আমরা বহু মানুষকে দেখেছি যারা পৃথিবী ছেড়ে চলে গেল, আত্মঘাতী হলেন শুধুমাত্র আতঙ্কে, যদি এরপর এই এসআইআরের পর যে সিএএ হয়, যদি তার নাম না ওঠে, তাহলে কি তিনি বেনাগরিক হয়ে যাবেন? তাকে কি দেশ ছেড়ে চলে যেতে হবে? এই বয়সে তারা কোথায় যাবেন? একটা চরম আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে। এবং অন্য একটি রাজনৈতিক দল বিজেপি, তারা রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে যে রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া হবে, একজন রোহিঙ্গাকেও বসবাস করতে দেওয়া হবে না। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম, দেখেছেন আপনি রোহিঙ্গা কেমন দেখতে হয়? আমি বহু মানুষের কাছে প্রশ্ন করেছিলাম যে দেখেছেন রোহিঙ্গাকে? কেউ বলতে পারেননি কেমন দেখতে হয়, কোন ভাষায় কথা বলে, তারা কি খান, কিচ্ছু জানেন না। কিন্তু কথায় কথায় বড় ছোট মেজো সব ধরনের নেতাদের মুখে এক বলি, রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে কোনো আশ্রয় নেই। কিন্তু এই যে বৃদ্ধার ছবিটা আপনাদের দেখালাম, এই বৃদ্ধাকে দেখে কি একবারও মনে হলো ইনি রোহিঙ্গা? তাহলে কেন এই বৃদ্ধাকে তার নামটা ভোটার তালিকায় তোলার জন্য সাংসদের কাছে গিয়ে আকুতি মিনতি করতে হচ্ছে? কেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে? তিনি 1995 সালে ভোট দিয়েছেন, কেন বাদ যাবে? এই প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে রাখলাম। আজ এই পর্যন্ত। আপনারা ভাবুন, মতামত দিন, এবং যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে যেসব মানুষের নাম বাদ পড়বে, তাদের যাতে পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য যথাযথ উদ্যোগ কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়, সেই আবেদন রাখছি। নমস্কার।